ডায়াগনস্টিক জোনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব HbA1c টেস্ট কি, HbA1c টেস্ট কেন করা হয়, HbA1c টেস্টের রিপোর্ট বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। HbA1c টেস্ট কি? HbA1c টেস্ট বা হিমোগ্লোবিন A1c টেস্ট, যাকে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন টেস্ট বা গ্লাইকোহিমোগ্লোবিন টেস্ট বলা হয়, এটি একটি রক্ত পরীক্ষা যা গত 2 থেকে 3 মাসের রক্তে গ্লুকোজের গড় মাত্রা নির্ণয় করে। রক্তে যখন গ্লুকোজ বেশি থাকে তখন তা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই সংযুক্ত গ্লুকোজের পরিমাণের উপর ভিত্তি করে HbA1c এর মান নির্ধারণ করা হয়। যেহেতু লোহিত রক্তকণিকার আয়ু প্রায় 3 মাস, তাই এই টেস্টে গত 8 থেকে 12 সপ্তাহের গ্লুকোজ নিয়ন্ত্রণ বোঝা যায়। HbA1c হল একটি হিমোগ্লোবিনের ফর্ম। এখানে Hb হল হিমোগ্লোবিন, এটি রক্তের এক প্রকার প্রোটিন যা অক্সিজেন বহন করে। A1 হল এই হিমোগ্লোবিন A এর একটি সাবটাইপ। C হল হিমোগ্লোবিন A1 এর একটি গ্লাইকেটেড অংশ, অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হওয়া গ্লুকোজের উপাংশ। HbA1c টেস্ট কেন করা হয়? 1. ডায়াবেটিস নির্ণয়ের জন্য। HbA1c টেস্ট ব্যবহৃত হয় নতুন করে ডায়াবেটিস আছে কিনা তা নির্ণয় করতে। রক্তে অতিরিক্ত গ্লুকোজ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, আর এই যুক্ত অংশের শতকরা হার দিয়ে বোঝা যায় রক্তে গ্লুকোজ লেভেল দীর্ঘমেয়াদে কতটা বেশি ছিল। যদি HbA1c এর মান 6.5%-এর বেশি হয় তবে তা ডায়াবেটিস নির্দেশ করে। 2. প্রি ডায়াবেটিস চিহ্নিত করার জন্য। ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা অর্থাৎ প্রি ডায়াবেটিস ধরা পড়ে HbA1c টেস্টের মাধ্যমে। HbA1c এর টেস্টের মান 5.7 থেকে 6.4%-এর মাঝে থাকলে ধরা হয় প্রি ডায়াবেটিস, যা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। 3. ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ। ডায়াবেটিস রোগীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় গত 2 থেকে 3 মাস ব্লাড সুগার কতটা নিয়ন্ত্রণে ছিল। ডাক্তাররা এই রিপোর্ট দেখে নির্ধারণ করেন ইনসুলিন বা ওষুধ পরিবর্তন করতে হবে কিনা, খাদ্যাভ্যাসের পরিবর্তন দরকার কিনা। 4. চিকিৎসার কার্যকারিতা যাচাই করার জন্য। ডায়াবেটিস রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে, যেমন ঔষধ, ইনসুলিন, ডায়েট বা ব্যায়াম, এসবের মাধ্যমে রক্তে গ্লুকোজ কতটা নিয়ন্ত্রণে আছে তা বুঝতে HbA1c টেস্ট সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। এই টেস্ট দেখায় গত 2 থেকে 3 মাসে গড় গ্লুকোজ লেভেল কেমন ছিল। যদি কোনো ঔষধ বা চিকিৎসা পদ্ধতি যথাযথ কাজ না করে তাহলে HbA1c এর মান বেশি থাকে, আবার যদি চিকিৎসা ভালো কাজ করে তাহলে মান স্বাভাবিক থাকে। 5. ডায়াবেটিস সম্পর্কিত জটিলতা প্রতিরোধী। যাদের HbA1c এর মান দীর্ঘ সময় ধরে বেশি থাকে তাদের চোখ, কিডনি, স্নায়ু, হৃৎপিণ্ড সহ নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। HbA1c টেস্ট নিয়মিত পরীক্ষা করলে এই জটিলতা আগেভাগে ধরা পড়ে এবং প্রতিরোধ করা সম্ভব হয়। HbA1c টেস্টের রিপোর্ট বিশ্লেষণ। HbA1c টেস্টের মান 5.7%-এর নিচে থাকলে স্বাভাবিক, 5.7 থেকে 6.4%-এর মধ্যে থাকলে প্রি ডায়াবেটিস, 6.5% বা তার বেশি থাকলে ডায়াবেটিস। তবে এই রেঞ্জ কিছুটা পরিবর্তিত হতে পারে নির্দিষ্ট ল্যাবরেটরি বা ব্যবহৃত পরীক্ষার মেথড অনুযায়ী, তাই রিপোর্টের পাশে দেওয়া রেফারেন্স রেঞ্জ দেখাই সবচেয়ে নির্ভরযোগ্য। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।